الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত গ্রামে কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ানে আযম, স্নেহস্পদ ব্রাদরুল ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম গ্রাম এবং আমার সমবয়সী যুবক বন্ধুগণ, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই পবিত্র মহিমান্বিত গুরুত্বপূর্ণ মুহূর্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে উপবিষ্ট অবস্থায় কোরআন সুন্নাহর আলোকে কিছু সহি শুদ্ধ কথা বলার জন্য, শ্রবণ করবার জন্য তৌফিক দান করেছেন, সৌভাগ্য দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং নানামুখী বহুমুখী নিয়ামত দ্বারা আমাদেরকে সুশোভিত করে রেখেছেন, আচ্ছাদিত করে রেখেছেন। তার ওই কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে হৃদয়ের শব্দ কাকুতি উচ্চারণ করে দিয়ে, ভালোবাসা প্রেম মোহব্বত দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা জানি ইসলামী শরিয়াতের যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো বিশেষভাবে দুই শ্রেণীর। কিছু হলো বাহ্যিক তথা অর্থ সম্পদ ও অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত সম্পৃক্ত, আর কিছু আছে যেগুলো আধ্যাত্মিকতার সাথে, আন্তরিকতার সাথে, মানসিকতার সাথে সম্পর্কিত, সংশ্লিষ্ট। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি দ্বিপাক্ষিক। একদিক থেকে অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট, অন্যদিক দিয়ে যেটি আধ্যাত্মিকতার সাথে, মানসিকতার সাথে সংশ্লিষ্ট, সম্পর্কিত। সেটি হল আশ-শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপন। আশ-শুকর এটি আরবি শব্দ, এর লেক্সিক্যাল মিনিং বা আবিধানিক অর্থ হল আল-ই'তিরাফ বিল ইহসান, তথা অনুগ্রহকে স্বীকার করা, কোনো অনুগ্রহকে স্বীকার করা। যে কারো পক্ষ থেকে একটি অনুগ্রহ করা হলো সেটিকে কনফেস করা, সেটিকে অ্যাকনলেজ করা, স্বীকার করা। এই লেক্সিক্যাল মিনিং বা আবিধানিক অর্থের দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনেক হাদিস বর্ণিত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, বস্তুত সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। সে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশকারুন নাস ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আশকারুহুম লিন-নাস, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃতজ্ঞকারী, সবচেয়ে বেশি শুকরগুজার, যে বান্দার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বান্দার কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কারণ মানুষের প্রতি যে অনুগ্রহ করে তা খুব স্বল্প, তা খুব কমই হয়ে থাকে। সেক্ষেত্রে যে বান্দা ওই অনুগ্রহকারী কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বস্তুত প্রথম পর্যায়ে সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। কারণ আল্লাহর নিয়ামত অফুরন্ত, অসীম, অসংখ্য, অগণিত। সম্মানিত সুধী, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সানাআ ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু
فإن لم تجدوا ما تكافئونه فدعوا له حتى تروا أنكم قد كافأتموه أو كما قال المصطفى صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ তোমাদের প্রতি অনুগ্রহ করবে, সদয় সুন্দর চমৎকার আচরণ করবে, তোমরা তার প্রতি অনুরূপ সদয় সুন্দর আচরণ করবে, তার অনুগ্রহের প্রতিদান দেবে। তার অনুগ্রহের প্রতিদান যদি তোমরা না দিতে পারো, সেক্ষেত্রে তার জন্য দোয়া করবে, সাপ্লিকেট করবে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি তোমরা এটি অনুভব করো যে তার অনুগ্রহের প্রতিদান তোমরা দিতে পেরেছো, তার অনুগ্রহের প্রতিদান তোমরা দিতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সুনিআ ইলাইহি মা'রুফ فقال لفاعله جزاك الله خيرا فقد أبلغ في الثناء أو كما قال المصطفى صلى الله عليه وسلم। কারো প্রতি অনুগ্রহ করা হলো, যার প্রতি অনুগ্রহ করা হলো, সে অনুগ্রহকারীকে উদ্দেশ্য করে বলল, জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন। ফাকাদ আবলাগা ফিস সানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি অনুগ্রহকারী চূড়ান্ত প্রশংসা করেছে, চূড়ান্তভাবে তার কৃতজ্ঞতাকে জ্ঞাপন করেছে। এই হাদিসের আলোকে দুটি বিষয় অনুমেয়। একটি হলো, কেউ আমার প্রতি অনুগ্রহ করেছে, তখন আমার জন্য কর্তব্য হলো তাকে উদ্দেশ্য করে জাযাকাল্লাহু খায়রা, জাযাকাল্লাহু আহসানাল জাযা, এভাবে তার জন্য দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দিন, এভাবে দোয়া করা। খায়রান, এটি ইনডিফিনিট, মুতলক, এটি আল খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের উভয় ধরনের কল্যাণকে এটি কনফাইন করে, ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে। সম্মানিত সুধী, এই সমস্ত হাদিসগুলো শুকুর শব্দের যে লেক্সিক্যাল মিনিং বা আবিধানিক অর্থ, এই দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে। শুকুর শব্দের টার্মোলজিক্যাল মিনিং অর্থাৎ পারিভাষিক অর্থ হলো হুয়া যুহুরু আথরি আন-নি'আমিল ইলাহি আলাল আবদ বিল লিসান ওয়া বিল কলব ওয়া বিল জাওয়ারিহ। বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত যত নিয়ামত আছে, সেগুলো বহিঃপ্রকাশ করা, সেগুলো প্রকাশ করা মুখের মাধ্যমে, অন্তরের মাধ্যমে তথা কলবের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুব চমৎকার আঙ্গিকে বলেছেন, রিজুস সালিকিন একটি গ্রন্থ আছে, বিশ্ববিখ্যাত গ্রন্থ। এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে তিনি বলেছেন, আশ-শুকরু ইয়াকুনু বিল লিসান সানাআন ওয়া ইতিরাফান ওয়া বিল কলব খুদুআন ওয়া ইস্তিকানাতান ওয়া বিল জাওয়ারিহ তাআতান ওয়া ইনকিয়াদান। শুকর এটি তিনটি বস্তুর সমন্বয়ে করা হয়। একটি হলো মুখে স্বীকারের মাধ্যমে, কনফেসের মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে, অন্তরে আত্মবিসর্জন ও বিনম্রতার মাধ্যমে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে তাআত তথা আনুগত্য এবং বশ্যতা স্বীকারের মাধ্যমে। খুব চমৎকার বলেছে। এই তিনটি পদ্ধতির মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়। সম্মানিত সুধী, ইসলামী শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের
কৃতজ্ঞতা জ্ঞাপন করা প্রতিজন মুমিনের উপর ওয়াজিব। কুরআন কারীমের বড়ি বড়ি আয়াতে বা হাদিসে নববীর বড়ি বড়ি হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বারবার শাসন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আদেশ দিয়েছেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকীমের মাঝে উল্লেখ করেছেন, ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়া লা তাকফুরুন, কৃতজ্ঞ হইও না, অবাধ্য হইও না। এখানে সরাসরি ইনস্ট্রাকশন এসেছে, অপারেটিভ সেন্টেন্স এখানে ইউজ করা হয়েছে, আদেশ, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদাররা, তোমাদের প্রতি আমি বড় সত্য যে রিজিকগুলো আছে তোমরা সেখান থেকে ভক্ষণ করো, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো। ইবাদতকারী যদি হয়ে থাকো তাহলে আল্লাহর তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর এবং ইবাদত পাশাপাশি উল্লেখ করেছেন, যেন এই ইবাদত এটি শুকরের একটি অংশ, শুকরের একটি অংশ। সম্মানিত, আরে স্পষ্ট হবে। তাহলে আমরা শুকরের যে পারিভাষিক অর্থ এটি থেকে জানলাম, শুকর আদায় করার জন্য প্রথমত অন্তর থেকে তা বিশ্বাস করতে হবে, অন্তর থেকে তা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা যা কিছু আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। প্রথমত নিয়ামত ক্ষেত্রে আমাকে মানসিকভাবে, আন্তরিকভাবে, আধ্যাত্মিকভাবে বিশ্বাস করতে হবে এগুলো আল্লাহর পক্ষ থেকে। এগুলো আমার গায়ের জোরে অর্জিত নয়, এগুলো সরাসরি আল্লাহ প্রদত্ত। যে কোনো মাধ্যমে আমার কাছে আসুক না কেন, আমার গায়ে কাজ পায়ে ফেলে, আমার ইন্টেলেকচুয়াল স্কিল কাটিয়ে আমি উপার্জন করেছি বলে, বা যে কোনো মাধ্যমে আমার কাছে এসেছে, এই নিয়ামত আল্লাহ প্রদত্ত, এগুলো আমার গায়ের জোরে অর্জিত নয়। এভাবে বিশ্বাস করতে হবে, নিয়ামতকে নিয়ামত হিসাবে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফান্না তুফাকুন। এই ঈমানদাররা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর যে নিয়ামতগুলো আছে, নিয়ামত রাশি, তা তোমরা স্মরণ করো, অর্থাৎ বিশ্বাস করো। সুতরাং বোঝাই যাচ্ছে কৃতজ্ঞতাকে পুনর কাছে প্রথমত আন্তরিকভাবে, আধ্যাত্মিকভাবে বিশ্বাস করতে হবে। এই নিয়ামত আমার পৃথিবীর জুড়ে অর্জিত নয়, যাই আমার কাছে আছে এগুলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ। দ্বিতীয়ত মুখে কনফেস করতে হবে, স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি করে বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার প্রভুর অনুগ্রহ ও নিয়ামতের স্বীকার আপনি করুন, বর্ণনা করুন। এখানে মুখে কনফেস করতে, মুখে স্বীকার করতে, মুখে অ্যাকনলেজমেন্ট দিতে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। সে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান ইউদা ইলা জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সামাই ওয়াদ দারা। কিয়ামতের দিবসে ওই ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে, ডাকা হবে, যে দুঃখে সুখে, সচ্ছল অবস্থায় ও সচ্ছল অবস্থায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। কিয়ামতের দিবসে সেই জনকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে।
সেজন্য এখান থেকে বোঝা যায় হামদ তথা প্রশংসা এটি একটা কৃতজ্ঞতা। এই মৌখিক যে কৃতজ্ঞতা প্রকাশ করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তাকে কিয়ামতের দিবসে সর্বপ্রথম জান্নাতের প্রতি আহ্বান করা হবে। এরপরে রাসূলুল্লাহ ইসলাম বুড়ি বুড়ি হাদিসের মধ্যে মৌখিক কৃতজ্ঞতা বাণী শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, কোন ব্যক্তি সকালে প্রত্যুষে এই দোয়া পড়ল যে মা আসবাহানি মিন নি'মাতি মিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা লাকাল হামদু ওয়া লাকাস শুকর, এই দোয়াটি পড়ল, সে ওই দিনের পুরো দিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করল, ওই দিনের শুকরিয়া সে আদায় করে দিল। সুবহানাল্লাহ। এই দোয়া না পারি, তবে এই অর্থটা আমরা জানি। অর্থ হল, আমার কাছে যে নিয়ামত রাশি আছে, নিয়ামতগুলো আছে, আপনার অনুগ্রহ, এগুলো সবই আপনারই, আপনার পক্ষ থেকে। আপনি একক, আপনার কোনো অংশীদার নেই। আপনি একক, সকল প্রশংসা আপনারই জন্য এবং সকল কৃতজ্ঞতা আপনারই জন্য, সকল শুকরিয়া আপনারই জন্য। এই অর্থ আমাদের জানা আছে। আমরা প্রতিদিন সকালে এই দোয়া পারলে তো ভালো, অন্তত এই অনুমোদিত সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমার কাছে যাই আছে এগুলো তো আপনারই, মুখে কনফেস করব। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নী লা উহিব্বুকা, হে মুআয, আমি অবশ্যই অবশ্যই তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। এরপরে রাসূলুল্লাহ বললেন, ও সিকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, ওসিয়ত করছি, প্রতিদিন সকালে, প্রতিদিন প্রতি নামাজের পরে তুমি এই দোয়া পড়তে ভুলবে না। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রতি নামাজের পরে তুমি এই দোয়া পড়তে ভুলবে না। এই দোয়া যেন তুমি কোনোভাবে ত্যাগ না করো। লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন আন তাকুল আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া পড়তে তুমি যেন ভুল না করো, এই দোয়াকে তুমি যেন কোনোভাবে ত্যাগ না করো। প্রতি নামাজের পরে তুমি এই দোয়া করো। এখানে শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের সেই সক্ষমতা এবং এবিলিটির জন্য প্রার্থনা শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার সুন্দর সুন্দর ইবাদত বন্দেগী আমল করার জন্য, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এবং আপনার স্মরণ করতে পারি মতো সেই এবিলিটি, সেই সক্ষমতা আপনি আমাকে দান করুন। আমাকে সেই তৌফিক দান করুন, সেই সৌভাগ্য দান করুন। রাসূলুল্লাহ ইসলাম এভাবে শিখিয়েছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করা বা জ্ঞাপন করতে পারে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি নিয়ামত, যার তার পক্ষে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা সম্ভব নয়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিতে হবে, এটিও নিয়ামত। সেজন্য রাসূল ইসলাম শিখিয়েছেন প্রতি নামাজের পরে এই দোয়াখানা করবে, হে আল্লাহ, আমি যেন আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, সেই এবিলিটি, সেই শক্তি, সেই তৌফিক আমাকে দান করুন। সম্মানিত শুধু দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি প্রার্থনা করলেন, ওগো আল্লাহ, আমি কিভাবে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব? আমি যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছি, এটি তো বড় নিয়ামত, আপনার নিয়ামত এভাবে অফুরন্ত। আমি যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছি, এটি তো আল্লাহর নিয়ামত, আপনার নিয়ামত। সুতরাং আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা কিভাবে আদায় করব? আল্লাহ বললেন, দাউদ, তুমি যে এভাবে আমার নিয়ামতকে শিকারের ক্ষেত্রে অপারগতা প্রকাশ করেছ, এটি আমার শুকরিয়া, এটি আমার কৃতজ্ঞতা।
এজন্য রাসূল ইসলাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, লা উহসিকানা আন আলাইকা কামা আনাইতা আলা নাফসি, এভাবে অপারগতা প্রকাশ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত এতই বেশি অগণিত অসংখ্য আনকাউন্টেবল, যা কাউন্ট করা যায় না। সেজন্য সেক্ষেত্রে অপারগতা প্রকাশ করা। সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মাঝে স্পষ্ট রূপে উল্লেখ করেছেন, ওয়া তাউতু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত রাশি গণনা করতে চাও তা তোমরা নিরূপণ করতে পারবে না, গণনা করতে পারবে না, তারপরে তোমরা শেষ করতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয় ইনসান মানুষ অকৃতজ্ঞ, জালেম। জুলুম মানে হলো ওয়াজরু শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোন বস্তুকে তার যথাস্থানে না রেখে, আপনের স্থানে না রেখে অন্য স্থানে রাখা। আপনার কাছে দুইজন ব্যক্তি আসলো বিচারের জন্য, আপনি সেক্ষেত্রে বললেন কি, যিনি বিচার পান তার পক্ষে বিচার না করে আরেকজনের পক্ষে বিচার রায় দিলেন, তাহলে আপনি জুলুম করলেন। বিচার ছিল ইনাকে না দিয়ে অন্য স্থানে, যথাস্থানে না রেখে অন্য স্থানে আপনি বিচার রেখেছেন, আপনি জুলুম করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের কথা উল্লেখ করে বললেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয় মানব জাতি বড় জালেম, অত্যাচারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতে শুকরিয়া আদায় করে না, যথাস্থানে আদায় করে না, এটি বড় ধরনের একটি অবাধ্যতা। আল্লাহ নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত যে জন্য দিয়েছেন তাই করতে হবে, ব্যতিক্রম করা যাবে না, অন্য স্থানে অবৈধ স্থানে তা প্রয়োগ করা যাবে না, ব্যবহার করা যাবে না, সেটা চরম অবাধ্যতা, কুফরি। নিয়ামত ডিফারেন্ট হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, ভিন্ন ভিন্ন নিয়ামতের কারণে ভিন্ন ভিন্ন এর প্রয়োগের স্থান। নিয়ামত ভিন্ন ভিন্ন হবার কারণে এর প্রয়োগের স্থানও ভিন্ন ভিন্ন। কারো কাছে এলম আছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে, অন্যকে এই আইলম শিক্ষা দেয়া, অন্যের কাছে প্রচার করা, এই আইলম অনুযায়ী আমল করা। অনুরূপভাবে কারো কাছে অর্থ সম্পদ আছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে যাকাত প্রদান করা, আল্লাহর রাহে এই অর্থ সম্পদ বিলীন করা, উৎসর্গ করা, এরপরে সদকা করা। এগুলো হচ্ছে এই নিয়ামতের চাহিদা, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের সিস্টেম। এভাবে নিয়ামত ভিন্ন ভিন্ন হবার কারণে এর প্রয়োগের স্থানও ভিন্ন ভিন্ন। তো যাই হোক, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, মানুষ যথাস্থানে এই নিয়ামতকে প্রয়োগ করে না, সবাই নয়। কাফেরদেরকে বলা হচ্ছে, বা অধিকাংশ মুসলমানের ক্ষেত্রে বলা হচ্ছে, অনেক মুসলমান আছে এই নিয়ামতকে যথাস্থানে প্রয়োগ করেন না, কাজেই তারা শুকরিয়া আদায় করে না, সেজন্যই তারা জালেম, অত্যাচারী। এভাবে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় ইনসান মানব জাতি আপন প্রভুর প্রতি অকৃতজ্ঞ, লাকানুদ। সম্মানিত শুধু এই কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটি আল্লাহর পক্ষ থেকে প্রতিজন মুমিনের উপর ওয়াজিব, এটি করতেই হবে। এই কৃতজ্ঞতা জ্ঞাপন করলে উপর কারো আছে, পুরস্কার আছে। কুরআন কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো তোমাদের এই নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এভাবে কুরআন কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইনতাশকুরু ইয়ারদহু লাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এভাবে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি ঈমান আনো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দেবেন না। কেন তিনি তোমাদেরকে শাস্তি দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, তোমরা যদি ঈমান আনো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে কেন তোমাদেরকে শাস্তি প্রদান করবেন? তার মানে
কৃতজ্ঞতা জ্ঞাপন করলে শাস্তি থেকে রেহাই পাওয়া যায়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসানাজিদুশ শাকিরিন, যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরে প্রতিদান দেবেন। কি দেবেন? জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্রতিজন মুমিনের উপর এই কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা ওয়াজিব। এই কৃতজ্ঞতা জ্ঞাপন করলে যেভাবে উপকার আছে, পক্ষান্তরে যদি এই নিয়ামতের কৃতজ্ঞতা না জ্ঞাপন করা হয়, যদি শুকরিয়া আদায় না করা হয়, তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড়ই কঠিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। এভাবে এই আয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে এটি হলো উখরবি। পার্থিব জীবনেও এর শাস্তি আছে। নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম না, পার্থিব জীবনেও শাস্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত উঠিয়ে নেবেন। বুখারী শরীফের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বনী ইসরাঈলের তিনজন ব্যক্তি, একজন হচ্ছেন শত্রুবি, আরেকজন হচ্ছেন ঠেকু টাকমাথা, আরেকজন হচ্ছেন অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন তাদেরকে পরীক্ষা করবেন। একজন ফেরেশতা প্রেরণ করলেন। প্রথমত সে রোগীর কাছে গেলেন, গিয়ে বললেন আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কোনটি? সে রোগী বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে লাউনুল হাসান ওয়া জিলদুল হাসান, সুন্দর রং, সুন্দর চামড়া, যেহেতু সে রোগী। এরপরে ফেরেশতা করলেন কি, তার গায়ে হাতটা মেসেজ করে দিলেন, বুলিয়ে দিলেন। মুহূর্তের মাঝে তার রং সুন্দর হয়ে গেল, তার চামড়া সুন্দর হয়ে গেল, আকর্ষণীয় হয়ে উঠল। এরপরে তাকে আবার প্রশ্ন করলেন, আইয়ুল আমওয়ালি আহাব্বু ইলাইক, কোন সম্পত্তি তোমার কাছে সবচেয়ে প্রিয়? কোন সম্পত্তি তোমার কাছে সবচেয়ে প্রিয়? শেখ রোগী উল্লেখ করলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো উট। এরপরে ফেরেশতা তাকে একটি উট দিলেন, আন্নাকা, গর্ভবতী উট। এরপরে এই উটের মধ্যে তার জন্য বরকতের দোয়া করলেন, আশীর্বাদ করলেন, যেন তার সমৃদ্ধি এবং সচ্ছলতা অর্জন হয়। এরপরে সেখান থেকে ফেরেশতা প্রস্থান করলেন। দ্বিতীয়জন ঠেকু একমাতার কাছে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, কোন বস্তুটি তোমার কাছে সবচেয়ে প্রিয়? সে বলল, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো চুল। যেহেতু এই চুল না থাকার কারণে আমাকে ঠেকু বলে, আমাকে মানুষ পছন্দ করে, ভালোবাসে না, সুতরাং আমার কাছে সবচেয়ে প্রিয় হলো চুল। এরপরে ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন, সুন্দর সুন্দর চুল গজলো, ছেড়ে গেল। এরপরে তাকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমওয়াল আহাব্বু ইলাইক, কোন সম্পত্তি তোমার কাছে সবচেয়ে প্রিয়? তখন সে বলল, আল বাকার মানে গরু আমার কাছে সবচেয়ে প্রিয়। ফেরেশতা তাকে একটি গরু দিলেন এবং তার জন্য বরকতে তথা সমৃদ্ধি এবং সচ্ছলতার জন্য দোয়া করলেন। এরপরে সেখান থেকে প্রস্থান করে ফেরেশতা তৃতীয়জন অন্ধ ব্যক্তির কাছে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, কোন বস্তুটি তোমার কাছে সবচেয়ে প্রিয়? তখন অন্ধ বলল, আমার তো চোখের জ্যোতি নেই, আমি মানুষ দেখি না, আল্লাহর নিয়ামত দেখি না, অবলম্বন করতে পারি না, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো চোখের দৃষ্টি। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের মাঝে দৃষ্টি শক্তি ফিরিয়ে পেল। এরপরে তাকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমওয়ালি আহাব্বু ইলাইক, কোন সম্পদটা তোমার কাছে সবচেয়ে প্রিয়? তখন সে বলল, আল গানাম, ছাগল আমার কাছে সবচেয়ে প্রিয়। তখন ফেরেশতা করলেন কি, তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন,
যেন সমৃদ্ধি এবং সচ্ছলতার জন্য দোয়া করলেন। এরপরে চলে গেলেন। এদিকে ওটওয়ালার, গরুওয়ালার, ছাগলওয়ালার সুবিস্তৃত মাঠ ভরপুর হয়ে গেল, উঠে গরুয়ে ছাগলে ভরপুর হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার প্রেরণ করলেন। সে রোগীর কাছে গেলেন, তাকে বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন মিসকিন, নিঃস্ব, অসহায়, আমি সফর করতে বেরিয়েছি, আমার কাছে কিছুই নেই, আমি সেই সত্তার ওসিলায় দোহাই দিয়ে আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমাকে একটু উট দিন, একটু উট। ওই সে রোগী বলল, দিয়ে তোকে করতে পের, আমার কাছে কি অনেককে দিতে হয়, তোমাকে আমি একটু উট দিতে পারি না, স্বীকার করতে। অথচ ওই ফেরেশতা প্রার্থনা করেছিলেন মিসকিন সেজে আল্লাহর দোহাই, আল্লাহর ওসিলায়। এখান থেকে একটি মাসালা বলে দিই, কেউ যদি আল্লাহর ওসিলায় কোনো কিছু প্রার্থনা করে, সেটি দেয়া, প্রোভাইড করা ওয়াজিব। কেউ বললো, কোনো ফকির বললো, আল্লাহর ওসিলায় আমাকে একটা টাকা দেয়, আপনার উপর ওয়াজিব তাকে একটা টাকা দেওয়া। ওই ফেরেশতা সে রোগীর কাছে প্রার্থনা করলো আল্লাহর ওসিলায় তাকে উঠতে পারত। যখন সে স্বীকার করলো, ফেরেশতা বললেন, আচ্ছা আপনাকে চিনি চিনি মনে হচ্ছে, আপনাকে চিনি চিনি মনে হচ্ছে আমার, আপনি কি সেই জন্য যে শেখ রবি ছিলেন, যার বর্ণ এবং শরীরের চামড়া ছিল সাদা রঙের, সে বর্ণে, এবং আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনাঢ্যতা দিয়েছেন, আপনি কি সেই জন্য? তিনি বললেন, না, আমার এই ধনাঢ্যতা, আমার এই সম্পদ বাপ দাদার পক্ষ থেকে সেই মিরাসি সূত্রে আমি পেয়ে আসছি, এগুলো আমাকে কেউ দেয়নি, অস্বীকার করেছে। তখন ফেরেশতা তার জন্য বদদোয়া করলেন, যদি আপনি সত্যবাদী না হন, মিথ্যেবাদী হয়ে থাকেন, তাহলে আপনি পূর্বের মতো হয়ে যান। বদদোয়া করলেন। এরপরে দ্বিতীয় জনের কাছে গেলেন। দ্বিতীয় জন ছিল ফেকুর। তাকে বললেন, পূর্বের মতো আমি একজন অসহায় মিসকিন, আমার কাছে কিছু নেই, সফরে বেরিয়েছি, আমার নিরে বাসায় ঘরে ফেরার মতো সেই সক্ষমতা বেরিয়েছিল, আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে আমি প্রার্থনা করছি একটি গরুর, আপনি আমাকে একটি গরু প্রদান করুন, এতে করে আমি সেটার মাধ্যমে গড়ে পৌঁছবো। সে অস্বীকার করল, নিয়ামতের অস্বীকার। সেখান থেকে প্রস্থান করে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন। তাকে বললেন, আমি অসহায় দরিদ্র, আমার কাছে কিছুই নেই, আমি সফরে বেরিয়েছি, আমার পাথেয় সম্পদ সব হারিয়ে গিয়েছে, আমার মেরে ঘরে পৌঁছার মতো শেষ বেরিয়েছি, আমার নেই, আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে আমি প্রার্থনা করছি, আপনি আমাকে একটি ছাগল দিন, ছাগল। অন্ধ ব্যক্তি বললেন, ও, আপনি যার দোহাই দিচ্ছেন তিনি তো আমাকে এই ছাগলের প্রাচুর্যতা দান করেছেন, তিনি তো আমার অন্ধত্বকে দূরীভূত করেছেন, আপনার যা ইচ্ছা আপনি ছাগলের পথ থেকে নিয়ে যান, তার জন্য আমার কিন্তু কোনো খাতা নেই, কোনো প্রত্যাশা নেই। এভাবে অন্ধ ব্যক্তি তার নিয়ামতের যথাযথ প্রয়োগ করেছেন। ফেরেশতা তাকে উদ্দেশ্য করে বললেন, আপনি এবং আপনার দুই সাথীকে পরীক্ষা করা হয়েছিল, আপনি জিতেছেন, আপনি সফল হয়েছেন, পক্ষান্তরে দুইজন ব্যর্থ হয়েছে। সম্মানিত শুনি, বোঝা যাচ্ছে নিয়ামতের শুকরে আদায় করলে তা অব্যাহত থাকে, তাও ইনক্রিজ হয়, পক্ষান্তরে যদি এই নিয়ামতের অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়, তা রিমুভ হয়ে যায়, তা চলে যায়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবে। এটি হলো পার্থিব নিয়ামত, উঠিয়ে নেবে যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করা হয়। সম্মানিত শুনি, সেজন্য আসুন না আমরা বেশি থেকে বেশি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের ক্ষেত্রে আধ্যাত্মিক হই, মনোযোগী হই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত সেই নিয়ামতকে উপভোগ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আমাদেরকে শাস্তি দেবেন না। সেজন্য আসুন না আমরা বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যখন যেভাবে করতে হয় ওভাবে করতে হবে। সম্মানিত শুনি, অঙ্গ প্রত্যঙ্গে
কৃতজ্ঞতার ব্যাখ্যা হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা, যা থেকে নিবৃত্ত করেছেন, নিষেধ করেছেন সেখান থেকে বেঁচে থাকা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেখান থেকে অবস্থান করা, বিরত রাখা, এটি হলো অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা, শুকর। সেজন্য মুখে কনফেস করতে হবে, স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এসব আমার কোনো কিছু অর্জিত নয়, আমার ইন্টেলেকচুয়াল পাওয়ার স্কিল আমি এগুলো অর্জন করিনি, এগুলো সব কিছু আল্লাহ প্রদত্ত। সে সাথে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাজে লাগিয়ে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা করতে বলেছেন তাই করব, এই অঙ্গগুলোকে, এই প্রত্যঙ্গগুলোকে সেখানেই ব্যবহার করব, যেখান থেকে নিষেধ করেছেন, নিবৃত্ত করেছেন সেখান থেকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এবং স্থায়ী করব, বিরত রাখবো। এই হলো কৃতজ্ঞতা। আল্লাহর কাছে প্রত্যাশা করবো তিনি যেন আমাদের প্রত্যেককে এই শুকরিয়া আদায়ে কৃতজ্ঞতাকে পরে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।